বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং এই ভিডিওতে যদি কথা এবং কাজের সব কিছুতেই আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজও আমি শুরু করেছি সকাল থেকে, তো আমার বেলকনিতে আসলাম। আসলে সকাল টাইমে ঘুম থেকে উঠে আমি মনে করি প্রত্যেকটা মানুষই যাদের বেলকনিতে গাছ লাগানো আছে তাদের প্রত্যেকটা মানুষই উচিত বেলকনিতে আসা, সবুজ প্রকৃতিটা দেখা। আমার কাছে খুবই উপভোগ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি দেখেছি অনেক আপুরাই এই কাজটা করেন, মানে ব্লগের শুরুতে দেখেছি যারা তাদের বেলকনিতে গাছ লাগিয়েছেন সবাই বেলকনিতে আসেন। আসলে বেলকনিতে গাছ লাগানো তাই বেলকনিতে হাসা হয়, আর শুরুটা হয় বেলকনি থেকে, আর বাইরের ভিউটা দেখে শুরু হয়। আসলে মাঝে মাঝে আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় একটা দেখেছি মোড়াটা আছে বসার, আমি অনেক সময় রাত্রেবেলাও অনেক সময় বসে থাকি বারান্দার মধ্যে বসে বাইরের ভিউ দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। সেই জন্য আমি বেলকনিতে আসা হয় প্রায় সময়। আর বেশিরভাগ আমি ঘুম থেকে উঠি বেলকনিতে আমি আসি, এসে আমি একটু সময় বসে আমি ভিউগুলা দেখি, আমার গাছগুলা দেখি। আসলে চোখের সৌন্দর্য বাড়ে, আমার চোখের প্রকৃতি দেখলে খুবই ভালো লাগে। তো আমি এখন কি করব, এই যে রিফিল করে নিব ডালটা শেষ হয়ে গিয়েছে, রিফিল করে নিব। আর আমি রান্না টান্না করব, ঘর দরজা গুছাবো। আসলে ঘর বাড়ি গুছিয়ে রাখা পরিপাটি, আমি নিজেকে পরিপাটি রাখি, আর ঘর দরজা গুছিয়ে গাছিয়ে রাখি, সব কিছু মিলে আমি করে থাকি। সুন্দর পরিপাটি সাজানো সংসার আসলে আমি নিজে করে থাকি, আর নিজে এইভাবে করে থাকি বিধায় আমার সংসারটা সুন্দর পরিপাটি সাজানো গুছানো থাকে। আর আমি নিজেকেও চেষ্টা করি নিজে পরিপাটিভাবে থাকা। আমি মনে করি প্রত্যেকটা মানুষ এইভাবে থাকা দরকার, নিজেকেও পরিপাটি রাখার দরকার, ঘর দরজা সুন্দরভাবে পরিপাটিভাবে থাকা দরকার। এবার আমি এখন ডালটাও বসাবো, ডাল রান্না করবো। আর আজকে হচ্ছে সাথে রান্না করব গরুর মাংস, আর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এগুলি আজকে আমার দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা। আর আপনাদের ভাইয়া একটু হেল্প করবে, একটু মাংসটা, এটা হচ্ছে আমাদের কুরবানির মাংস। আর আমি মাংসটা যখন ভিজিয়েছি দেখেছি যে রশি দিয়ে বাঁধানো, তখন ভাবলাম যে এটার মধ্যে স্পেশাল কোনো কিছু হবে, আগে ভিজিয়ে দেখি। তারপরে ভিজিয়ে দেখার পরে দেখলাম যে এটার মধ্যে সিনার মাংস, প্রত্যেকটা মাংস সিনার মাংস, একটু বড় বড় মাংসগুলো সিনার মাংসটা বড় করে দেওয়া আছে, সেজন্য একটু কেটে ছোটো করে নিচ্ছি। আর সিনার প্রতিটা হচ্ছে সিনার মাংস দেখে ভালোই লাগলো, যে ভাবলাম যে একটু আজকে সিনার মাংস রান্না ভেবেছিলাম প্রথম বিরিয়ানি করব। আর যখন সিনার মাংস দেখেছি তখন ভাবলাম তো সিনার মাংস দিয়ে, ফ্রেশ মাংস দিয়ে তো বিরিয়ানি করলে ভালো লাগে। আর বিরিয়ানি করলাম না করে কি করলাম, যে রান্না করে নিলাম, আলু দিয়ে বুনে নিয়েছি মাংসটাকে, দেন তারপরে বোনা খিচুড়ি করেছি। আপনাদের ভাইয়া বাসায় আছে, বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো, আজকে তো শুক্রবার, সে তো বাসায় আছে, বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো। সে এসেছে, আমাকে একটু মাংস কেটে দিয়েছে, আর আমি এদিকে অন্য কিছু কাজ করেছি। তো আমি এদিকে এসে গিয়েছি আমার একটা সাইড, আমার ওভেন যেখানে রেখেছি ওভেনের সাইডটা ক্লিন করতে। আর ওই যে একটা দেখতেছেন যে আমি মুছে নিয়েছি, এটার মধ্যে অনেক ধরনের সূরা আছে, এটা আমি আমার বাবার বাড়িতে নিয়ে এসেছিলাম, আরবি লেখা আছে, সূরা আছে, সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে। আসলে ভালোই লাগে দেখতে, বাস্তবে খুবই ভালো লাগে। আর এখানে আমার ফ্রুটসগুলো রেখেছি, যে পুঁতি দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলাম। আমার এগুলো অনেক আগের, আমি যখন বৈরবে থাকতাম তখন এক আপুরে দিয়ে আমি এগুলো বানিয়েছিলাম, টাকা দিয়ে কেনা হয়েছে। আমি ওনাকে বলেছিলাম যে আমাকে এগুলা বানিয়ে দেন ওনাকে টাকা দিয়েছি, উনি বানিয়ে দিয়েছে। আমার পুঁতির জিনিসগুলো খুবই ভালো লাগে, আসলে এগুলা মানে সরাসরি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর কিছু ধুলাবালি পড়েছে, মুছি করে মোছা হয় নাই, একটু ধুলাবালি পড়েছে, এগুলো আজকে মুছে নিলাম।
আসলে লিটন ক্লিন তো করি প্রতিদিনই, দেখা যাচ্ছে যে একদিন দুই দিন মোছা না হলে এগুলোর মধ্যে ধুলাবালি পড়ে যায় আর এগুলো সাদা সাদা দেখা যায়, দেখতে খারাপই লাগে। তারপরে দেন আমি মুছে নিলাম এগুলা। আমরা যারা পরিপাটিভাবে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা যারাই করি তারাই এই কাজগুলো করে থাকি সবসময়। মোছামুছির কাজ বলেন, সবাই কিন্তু করে না। আমি দেখেছি অনেকে বাড়িতে যায়, তো অনেক বাসাতে যায়, অনেকে দেখেছি এগুলা করে না। আমি যেভাবে করি প্রতিনিয়ত, এগুলো অনেক মহিলারা আছে করে না দেখেছি। আর আমাদের এই ব্লগ যারা করে, যারা ইউটিউবার আপুরা, তারাই দেখেছি করেছে, প্রতিনিয়তের কাজ প্রতিনিয়ত করে আমি দেখেছি। আর অন্য আমি যে অনেক বাসায় যাই, অনেক আপুদের দেখি, অনেক ভাবিদেরকে দেখি, এভাবে আমি যেভাবে করে থাকি এভাবে কিন্তু করে না। সেটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা চলে আমার ফ্যামিলিতে। আমার হাজব্যান্ড অনেক সময় বকা দেয়, বলে যে শরীর অসুস্থ। আমার ইদানিং কেন জানি শরীরটা সুস্থ যাচ্ছে না। আসলে আমার মাথাটা খুবই প্রবলেম হয়, আমার মাইগ্রেনের প্রবলেম, মাথা ব্যথা প্রবলেম হয়। সেই জন্য ও অনেক সময় রাগারাগি করে যে তুমি সারাদিনই খালি টুপিটা কি এগুলো কি গুটুর গুটুর করো সারাদিনই, বুঝতে পারি না সারাদিনই তুমি লেগেই আছো কাজই করতে থাকো, তোমার শরীরের দিকে কি করো না, তোমার যে শরীর অসুস্থ থাকে এগুলো তুমি খেয়াল রাখো না। আসলে আমি সব কিছুই খেয়াল রাখি, সে তো আর দেখে না, ভাবে আমি আমার শরীরের দিকে খেয়াল রাখি না। আমি নিজেকে পরিপাটিভাবে থাকার চেষ্টা করি। আসলে ওষুধটা খেতে আমার প্রবলেম হয়, ওষুধটা খেতে পারি না, মানে আমার মনে থাকে না, সেটা একটা প্রবলেম। সেই জন্যই আমাকে সে বলে কেন মানে আমি কি করি না, আমার নিজের দিকে খেয়াল রাখি না। তো আমি এখন মোছামুছি শেষ করে তারপরে দিন চলে যাব রান্নাতে। এই জায়গাটা গোছাতে দেখুন অনেকটা সময় লেগে গিয়েছে। প্রত্যেকটা জিনিস যদি তুমি নিখুঁতভাবে কাজ করতে চাও আর লিটন ক্লিন করতে চাও, দেখবেন অনেক সময় মানে সময় লেগে যায়। তো আমার হচ্ছে সেন্ট লুইস মেকার এখানে আছে, সেটা একটু মুছে নিচ্ছি। আসলে দেখবেন কালো জিনিসগুলোর মধ্যে কিন্তু ধুলাবালি পড়লে বেশি দেখা যায়, মানে ধুলাবালিগুলা সাদা হয়ে যায়, দেখতে খারাপ লাগে। সেই জন্য এগুলো প্রতিদিন মুছতে হয়, পরিপাটিভাবে রাখতে হয় এগুলাকে। এটা একটা আমার টেবিল বানিয়েছিলাম, সেটার মধ্যে এখন ওভেন রেখে দিয়েছি। আর একটু থাক করে রেখেছিলাম পাট এগুলোর মধ্যে আমার ওয়েট মেশিনও আছে। আমি দিনই আমি দেখা যায় এক সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পর ওয়েটটা আমি মানে মেজারমেন্ট করে নেই, আমার ওয়েটটা বাড়লো কি না কমলো কি না। আসলে কমলে ভালো লাগে, বাড়লে আমার কাছে খুবই অস্বস্তি বোধ লাগে। আমি ওয়েট বেশি পছন্দ করি না, স্বাস্থ্য বেশি পছন্দ করি না বললেই হয়। তারপরে দেখা যাচ্ছে যে আমার তো থাইরয়েডের প্রবলেম, সেই জন্য দেখা যায় আমার ওজনটা দ্রুত গতিতে বেড়ে যায়। একটু 19-20 হলে দ্রুত গতিতে ওজনটা বেড়ে যায়। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি যেটা পছন্দ করতাম না সেটাই আমাকে এই রোগটা দিয়ে দিলে, থাইরয়েডের রোগটা দিয়ে দিলে, মানে ওজন বাড়ার রোগটা দিয়ে দিয়েছেন আল্লাহ। আমি ওজন বাড়া কি স্বাস্থ্য এগুলো একদম পছন্দ। আমি শুকনা পরিপাটিভাবে মানে শুকনা পাতলা থাকতে পছন্দ করি। তো আমি এখন এগুলো মুছে নিয়েছি, এখন দেখেন দেখতে খুবই ভালো লাগছে। আমার চতুর্দিকে শুধু শব্দ আর শব্দ, কি বলবো বুঝতে পারি না, শুধু শব্দই আসে। এই তো স্যান্ডউইচ মেকার, এখানে ওষুধ রেখেছি আমাদের দুজনের বক্স, দেখেন বড় বড় 2টা বক্স দুজনেরই। এর তো মাংস কাটা শেষ। এত ঠান্ডা মাঝে মাঝে লাগে বুঝতেই পারি না। আসলে আমি ড্রিঙ্কসটা গত কয়েকদিন আগে ড্রিঙ্কস খেয়েছিলাম, একটু বাইরে বের হয়েছিলাম, ঠান্ডা ড্রিঙ্কস খাওয়ার পর দেখা যাচ্ছে আরও ঠান্ডা লেগে গিয়েছে। তো আমি মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। অনেকগুলা মাংস আমি 2 দিনের জন্য পাক করব, 2-3 দিন চলে যাবে আমাদের। আমি পাক করব সেটার জন্য। আর আমি যখন গরুর মাংস পাক করি, আমি অনেকগুলো পাক করি, আমার কিন্তু সঙ্গে সঙ্গে গরুর মাংসটা খেতে তেমন বেশি ভালো লাগে না। আমার পুরাতন মাংসটা যখন তরকারিটা যখন একটু পুরাতন হবে তখন খেতে ভালো লাগে। আমার বড় ছেলেটাও পছন্দ করে, মানে পরের দিনের মাংসটা রান্নাটা খুবই পছন্দ করে, আমার কাছে খুবই ভালো লাগে। প্রথম দিন রান্না করলে একটু তেমন আর বেশি ভালো লাগে না, পরের দিন যেভাবে ভালো লাগে। সেই জন্য আমি গরুর মাংস পাক করলে একটু বেশি পাক করি, মানে বেশি করে পাক করি। তো আমি এখন কি করব, বোনা খিচুড়িটা করব। আর এই বোনা খিচুড়িটা আমার এত মজা হয়, আমি কি বলবো, আমি নিচে বললে কি আর কি হবে বলেন তো। এটা রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমি কীভাবে পাক করি
গলা একটু ডিস্টার্ব করতেছে। আমি যেভাবে যে মেজারমেন্ট দিয়ে আমি বুনা খিচুড়িটা করি আসলে একদম জর্জরা হয়, আর একটার সাথে একটা লেগে থাকে না। এরপরে আমি তো এই যে ডালটা দিই, ডালটাও লেগে থাকে না, ডালটা একদম গলে যায় না, একটু আস্তে আস্তে থাকে ডালটা। খেতে খুবই মজা হয়। একবারে রেস্টুরেন্টে যেভাবে আমরা রেস্টুরেন্ট খেলে পরে যে বুনা খিচুড়ির যে স্বাদটা পাওয়া যায়, যে ফ্লেভারটা পাওয়া যায়, সেই ফ্লেভারটা আমার যে খেয়েছে আমার এই বোনা খিচুড়িটা সেই বলেছে যে আপু বাবি যে ওই ঢাকে যে একদম রেস্টুরেন্ট যেভাবে আমরা খাই সেভাবে ফ্লেভারটা আর সেভাবেই মানে এরকম একদম জোর জোরে থাকে আমার বোনা খিচুড়িটা, আর খেতে অসম্ভব মজা হয়। এদিকে আমি ডালটা রান্না করে নিয়েছি, আর এদিকে আমার কী হয়েছে, এই তো দেখেন ডালটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার বোনা খিচুড়ি হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে, এখন খাবার দাবার পালা। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন আমি আমার প্লেটটার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যেভাবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা যারা আমাকে কমেন্ট করেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।